হ্যালো ভিউয়ার্স, আপনারা কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন পরিবার পরিজন নিয়ে। আর আজকে নিয়ে আসছি নতুন একটা রেসিপি, তা হলো মাটন দিয়ে ভুনা খিচুড়ি। সো আমি এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। বাচ্চাদের অনেক ভালো লাগে মাটন দিয়ে ভুনা খিচুড়ি করে দিলে, তারা খুব খুশি। তো সেটাই আমি করছি আজকে। আর বাচ্চার বাবাও অনেক পছন্দ করে। আর এখানে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো সল্ট। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি। যথারীতি যে মশলাগুলি নর্মালি আমরা ইউজ করি সেগুলি ইউজ করব। তো হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর হচ্ছে মরিচের গুঁড়া, সেটাও আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আপনাদের কার কার মাটন মানে বাটন ভুনা খিচুড়ি ভালো লাগে জানাবেন, আর কিভাবে করেন সেটাও আমাকে বলবেন। আমি যেভাবে করি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে দিচ্ছি ধনিয়া এবং জিরার গুঁড়া। আর আমি সব মশলা একসাথে দিয়ে মাখিয়ে এটাকে ম্যারিনেট করে নেব চুলোর উপরে। তো এখন দিয়ে দিচ্ছি আমি গ্রিক ইয়োগার্ট, মানে দই, এটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো সব মশলা মাখায় মানে কষিয়ে নেব মাংসটাকে আমি সুন্দর করে। তো এখন দিয়ে দিচ্ছি সব ধরনের হোল মশলা, আদা, গরম মশলা, জিরা, তারপরে এলাচ, তারপরে জয়ফল, তেজপাতা, গরম মশলা, চাল। তো আমি যেভাবে করেছি আশা করি এভাবে করে খেলে আপনাদেরও ভালো লাগবে। আর এই তো, আর মন মানসিকতা একটুও ভালো না। এই যে চারিদিকে ডিজাস্টার দেখে দেখে মন একেবারে বসে যায় মাঝে মাঝে। তবে কুক করতে আসলে মনটা ভালো হয়ে যায়। এই জন্য আসলে কুকটা একটা থেরাপির মতো কাজ করে। আপনার যখন খারাপ লাগবে তখন কুক করতে চলে আসবেন, দেখবেন মনটা কিছুটা হলেও ডাইভার্ট হচ্ছে। কারণ এই যে একের পরে এক ঘটনা হয়, মানুষ অনেক আসলে নেগেটিভ জিনিসগুলি দেখে দেখে মাথা ঠিক থাকে না। আর এখন সোশ্যাল মিডিয়া খুললে তো দুনিয়ার যত খারাপ জিনিসগুলোই চোখের সামনে মনে হয় ভেসে আসে আগে। তো দেখতে পাচ্ছেন কথায় কথায় আমি এখানে মানে চাল দিয়ে দিয়েছি, ডাল দিয়ে দিয়েছি এবং কষিয়ে নিয়েছি। আর সব কিছু আমি একসাথে মিক্স, মানে এখন আর একটু কষায় নিচ্ছি। তারপরে আমি ফাইনাল জলটা দিয়ে দেবো। সো যেটা বলছিলাম, এই যে আমেরিকার ক্যালিফোর্নিয়া এখন যে অবস্থা চলছে, ফায়ার, আসলে এসব দেখে মন মানসিকতা ভালো থাকে না। যে কখন কে বিপদে পড়বে কেউ জানে না। আজকে আমি যদি দেখি যে ওইখানে ও খারাপ আছে, দেখে আমি একটু যদি ফিল না করি, আসলে এই ঝড়টা হয়তো বা কখন আমার ঘাড়ে পড়বে, কখন আরেকজনের ঘাড়ে পড়বে কেউ জানে না। সো কারোটাকে দেখে কেউ ধম্ম দেখা ঠিক না। কারণ এই টার্কিতে ভূমিকম্পে ডেবে গেল, আমেরিকায় এখন আগুন জ্বলছে, বাংলাদেশ পলিটিক্যাল ইস্যু ছিল, সো মানে ডিজাস্টার গেছে। সো এভরিথিং সব মিলিয়ে মানে মানুষের মন ভালো থাকে না। যাই ফাইনালি আমার হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ।